নমস্কার বন্ধুরা, দুর্গার স্বাদ খাওয়ানে আর একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব। আমি রান্নাঘরেই রান্না করব, কেন বৃষ্টি হচ্ছে তো ছাদে যেতে পারছি না। আমি করব আলু পটল দিয়ে ডালনা করব আর ভেন্ডি ভাজা করব। আপনারা আমার সঙ্গে থাকুন। আচ্ছা, কষ্ট করে ভিডিওটা দেখুন আপনারা। আমার কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো সর্ষের তেল। পটলগুলো ভেজে নেবো আগে আমি। পটলের তো অনেক রেসিপি দেখাইছি আপনাদের, কিন্তু আজকে পটলের নিরামিষ পটলের ডালনা করবো। আমি আগে প্রথমে ভেন্ডিটা ভেজে নেব। দিয়ে দিব লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, আমাদের রান্নাঘর লাইটটাও ভালো না। আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো নামমাত্র একটু লঙ্কার গুঁড়ো। ভেন্ডি ভাজা প্রায় হয়ে আসছে আমার। ভেন্ডি ভাজা খেতে ভালোই লাগে, আমার তো খুব ভালো লাগে ভেন্ডি ভাজা। আমার ভেন্ডি ভাজাটা হয়ে গেছে, এটা আমি নামিয়ে নেবো ভেন্ডি ভাজাটা। আমার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, এবার পটলটা ভেজে নেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিব পটল। পটলগুলো একটু ভেজে নিব লাল লাল করে। পটল ভাজাটা হয়ে গেছে, এবার আমি পটল ভাজা নামিয়ে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিব গোটা একটা তেজপাতা, দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, দিয়ে দেবো সাদা জিরে। এবার আমি আলুটা দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো আমি বাটা মশলা, জিরে ধনে বাটা, আদা বাটা।
দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দেবো আমি, আমার মশলাটা কষানো হয়ে গেছে আলু দিয়ে, এবার জল দিয়ে দেবো। তরকারিটা ফুটছে আমার। নিরামিষ আলুর ডালনা, সে পটলের ডালনা ভালোই লাগে আলু দিয়ে। আমি কসুরি মেথি পাতা দিব, নামাতে একটু ঘিও দেব। ঘি অত ভালোবাসি না আমি, আপনাদের দাদা খুব ঘি ভালোবাসে, একটু ঘি দিব আমি, আর কসুরি মেথি পাতা দিব। এবার আমি পটলটা দিয়ে দিব। দিয়ে দেবো 1 চামচ গরম মশলা। আমি কসুরি মেথি পাতাটা দিয়ে দেবো। এখনো হয়নি অবশ্য, আর একটু হবে পটলের তরকারিটা। আমাদের এখানে বৃষ্টি থামছে না, সকাল থেকে মানে বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে। আজকে আমাদের মিস্ত্রি আসার কথা, আসবে কিনা কে জানে, তো আসছে না। এবার আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। এবার আমি নামিয়ে নেব। আমার রান্নাটা হয়ে গেছে, আজকের মতো পর্বটা এখানেই শেষ করছি। আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। নমস্কার।